এবার আমরা জানবো লিঙ্কেজ কয় প্রকার। লিঙ্কেজ প্রধানত দুই প্রকার, সম্পূর্ণ লিঙ্কেজ এবং অসম্পূর্ণ লিঙ্কেজ, কমপ্লিট লিঙ্কেজ আর ইনকমপ্লিট লিঙ্কেজ। তাহলে সম্পূর্ণ লিঙ্কেজ বা কমপ্লিট লিঙ্কেজ কি? যখন দুই বা তার বেশি জিন একই ক্রোমোজোমে উপস্থিত থেকে মাতৃজনু থেকে অপত্যজনুতে সঞ্চালনের সময় যদি 100% অর্থাৎ 100%ই একটি একক হিসাবে অপত্যজনুতে সঞ্চারিত হয়, তখন সেই ধরনের লিঙ্কেজকে আমরা বলবো সম্পূর্ণ লিঙ্কেজ বা কমপ্লিট লিঙ্কেজ। তাহলে আমরা একটা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করছি। ধরো এটা একটা ক্রোমোজোম, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, স্মল এ, স্মল বি। এর সাথে আমরা যদি আর একটা ক্রোমোজোম, সমস্ত ক্রোমোজোম স্মল এ, স্মল বি, স্মল এ, স্মল বি এর ক্রস করি, তাহলে আমরা অপত্যজনুতে কি পাওয়া যায় দেখা যাক। তাহলে এখান থেকে আমরা কি কি পাবো? এখান থেকে আমরা দুটো গ্যামেট পাবো, দেখো দেখতেই পাচ্ছ। একটা পাবো ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, তাই তো, আর একটা পাবো স্মল এ, স্মল বি। আর এখান থেকে আমরা কটা গ্যামেট পাবো? এখান থেকে আমরা এই ধরনের দুটো একই জিনিস দুটো গ্যামেট পাবো। তাহলে এদের মধ্যে যদি আমরা ক্রস করি, দেখা যাক কি পাওয়া যায়। এই হলো একটা ক্রস, আর এই হলো আর একটা ক্রস। তাহলে এখানে কি তৈরি হচ্ছে দেখো, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, স্মল এ, স্মল বি। এখানে কি তৈরি হচ্ছে? স্মল এ, স্মল বি, স্মল এ, স্মল বি। তাহলে এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে 100% কি হয়েছে না, 100% আমাদের যেটা ছিল প্যারেন্টে, দেখো ভালো করে, সেই প্যারেন্টেরটাই আমাদের কাছে অপত্যতেও 100% এসছে, তাই না? তাহলে এই ধরনের লিঙ্কেজকে আমরা বলবো কমপ্লিট লিঙ্কেজ। দেখতে পাচ্ছ এটা প্যারেন্ট এবং অপত্যতে দেখো সেম 100% চলে এসছে। তাহলে এই ধরনের লিঙ্কেজই হলো কমপ্লিট লিঙ্কেজ বা সম্পূর্ণ লিঙ্কেজ। বোঝা গেল?